হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসসি এবং এসটি ক্যাটাগরির যে ডকুমেন্টস রিভেরিফিকেশান বিষয়টা রয়েছে সেই সম্পর্কিত ডিটেলস তথ্য আজকে শেয়ার করা হবে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো। 2011 সাল থেকে ইস্যু করা এসসি এবং এসটি সার্টিফিকেট যে পুনর্যাচাই প্রক্রিয়া চলছে, এর জন্য প্রয়োজনীয় কী কী নথিপত্র দিতে হবে, কাদের অ্যাকসেপ্টেড হবে, কী কী করবে, সমগ্র বিষয়টা শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। 1 নম্বর যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফর রিভেরিফিকেশানস যেটা রয়েছে সেটা তোমাদের জমা দিতে হবে। 2 নম্বর হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেন্টসে দিতে হবে যে আবেদন প্রার্থী। 3 নম্বর হচ্ছে ভোটার লিস্ট 2026-এর বাবার এবং মায়ের। 4 নম্বর রেফারেন্স সার্টিফিকেট মাস্ট বি ইস্যু বিফোর 31/12/2010। 31/12/2010। 5 নম্বর ফার্স্ট জেনারেশন ইস্যু অন আফটার 1/1/2011। 1950-এর যে ল্যান্ড প্রুফ, পাশাপাশি সিটিজেনশিপ সার্টিফিকেট 1971। এনি গভর্নমেন্ট আইডি প্রুফ ইস্যু বিফোর 1971। এসসি সার্টিফিকেট রিভেরিফিকেশানস কী কী ডকুমেন্টস প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা নোট করে নিতে পারো এবং প্রত্যেকে এই রিভেরিফিকেশান প্রসেসের জন্য এসডিও অফিস এবং বিডিও অফিসে যোগাযোগ করবে। নিজ নিজ যে বিডিও অফিস রয়েছে এবং এসডিও অফিস গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও অফিস এবং শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও অফিসে কিন্তু যোগাযোগ করবে। 1 নম্বর যেটা বলা হয়েছে, নির্দিষ্ট ফরম্যাটে পুনর্যাচাইয়ের আবেদনপত্র, আবেদনকারীর ভোটার পরিচয়পত্র, আধার কার্ড এবং এসসি সার্টিফিকেট এর জেরক্স, আবেদনকারীর পিতা এবং মাতার 2026 সালের ভোটার তালিকায় যে নাম রয়েছে তার জেরক্স, 31/12/2010 তারিখের পূর্বে ইস্যু করা রেফারেন্স সার্টিফিকেট, যদি প্রথম প্রজন্মের জাতি শংসাপত্র 1/1/2011 তারিখ বা তার পরে ইস্যু হয়ে থাকে তবে নিম্নলিখিত যে কোনো একটি নথি দাখিল করতে হবে। 1950-এর দশকের জমির নথি অথবা 1971 সালের নাগরিক শংসাপত্র, 1971 সালের ইস্যুকৃত যে কোনো একটি সরকারি পরিচয়পত্র বা প্রমাণপত্র। এটা এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। পাশাপাশি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 2011 সাল থেকে ইস্যুকৃত তপশিলি উপজাতি এসটি শংসাপত্র যেগুলি রয়েছে সেগুলি পুনর্যাচাইয়ের জন্য যে নথিপত্র প্রয়োজন সেটা হচ্ছে নির্দিষ্ট ফরম্যাটে পুনর্যাচাইয়ের আবেদনপত্র, আবেদনকারীর ভোটার পরিচয়পত্র, আধার কার্ড এবং এসটি সার্টিফিকেটের জেরক্স। 3 নম্বর পিতা এবং মাতার 2026 সালের ভোটার তালিকার জেরক্স। 4 নম্বর 31/12/2010 তারিখ বা তার পূর্বে ইস্যু রেফারেন্স সার্টিফিকেট। 5 নম্বর যদি প্রথম প্রজন্মের জাতি শংসাপত্র 1/1/2011 তারিখ বা তার পরে ইস্যু হয়ে থাকে তাহলে নিম্নলিখিত যে কোনো একটি নথি দাখিল করতে বলা হয়েছে। 1950-এর দশকের যে জমির রেকর্ড রয়েছে, 1971 সালের সিটিজেনশিপ সার্টিফিকেট নাগরিকত্ব শংসাপত্র, 1971 সালের
ইস্যু করা যে কোনো সরকারি পরিচয়পত্র বা প্রমাণপত্র ইত্যাদি। এর পাশাপাশি যে বিষয়টা বলা হয়েছে যে এসসি এবং এসটি সার্টিফিকেট এটা আবেদন করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজ নিজ যে বিডিও অফিস বা এসডিও অফিস রয়েছে সেই বিডিও অফিস বা এসডিও অফিসে যোগাযোগ করবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে হলে, রুরাল এরিয়া হলে বিডিও অফিস এবং শহরাঞ্চল হলে এসডিও অফিসে যোগাযোগ করবে। সেখান থেকে ডিটেলস গাইডেন্স দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা কিন্তু তথ্য পেয়ে যাবে। ওবিসি এনসিএল এর ক্ষেত্রেও কী কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে এখানে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। অ্যান অ্যাপ্লিকেন্টস অ্যাড্রেস টু দ্য এসডিও, এটা একটি এসডিও অফিসের বাইরে থেকে এটা নেওয়া হয়েছে। মোবাইল নাম্বার সেলফ। 2 নম্বর বলা হয়েছে অনলাইন এনসিএল যে ফরম্যাট রয়েছে, ফটোকপি অফ দ্য কাস্ট সার্টিফিকেট অ্যান্ড দ্য ফটোকপি অফ দ্য ডিজিটাল নাম্বার সেলফ অ্যাটেস্টেড বাই দ্য ক্যান্ডিডেট। 4 নম্বর ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অর মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এটা সেলফ অ্যাটেস্টেড করা। photocopies of the applicants and his father voter card, voter information slip self attested করা। photocopies of applicants and his father Aadhaar card self attested। 7 number if the applicant's father death following documents are required, ডেথ সার্টিফিকেট এখানে প্রয়োজন সেলফ অ্যাটেস্টেড করা ক্যান্ডিডেটের দ্বারা। পাশাপাশি ফটোকপিস অফ দ্য মাদার্স, এখানে যদি মাদার্স গার্জেন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফটোকপিস অফ দ্য অ্যাপ্লিকেন্টস মাদার্স ভোটার কার্ড উইথ ভোটার ইনফরমেশন অ্যান্ড আধার, এটা পুরোটাই সেলফ অ্যাটেস্টেড করা প্রয়োজন। এটা ওবিসি এনসিএল এর ক্ষেত্রে। ওবিসি এনসিএল এর ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ এসডিও অফিস বা বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করবে, সেখান থেকে গাইডেন্স দেওয়া হবে কি কি করতে হবে। প্রত্যেকটা এসডিও অফিস বা বিডিও অফিসের বাইরে ডিটেলস তথ্য শেয়ার করা হয়েছে এবং সেখানে কি কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে সেটা টাঙানো রয়েছে এসডিও অফিস এবং বিডিও অফিসের বাইরে। সেখানে যাবার পর কিভাবে আবেদন করবে, কোন ফরম্যাটে আবেদন করতে হবে, ডিটেলস তথ্য কিন্তু এসডিও অফিস এবং বিডিও অফিস থেকে গাইড করা হবে। পাশাপাশি 8 নম্বর যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য লোকাল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অর এক্সিকিউটিভ অফিসার অর লোকাল গ্রাম পঞ্চায়েত প্রধান। নেক্সট যেটা বলা হয়েছে 9 নম্বর ইফ অ্যাপ্লিকেন্টস ফাদার্স is an employee under state or central governments belongs to a group A, then বলা হয়েছে ফাদার্স লাস্ট 3 months pay slip and last 3 years of IT, এটা কিন্তু দিতে বলা হয়েছে। 10 নম্বর if the applicant's father retired from the state or central government belong to a ABCD group at the time his retirement, then father's PPO, photocopies of bank passbook first and last leaves pension calculating regarding wife service status। এবং এখানে বলা হয়েছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট নট রিকোয়ার্ড। 11 নম্বর পয়েন্ট অফ ভাইটাল। 11 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইফ দ্য অ্যাপ্লিকেন্টস ফাদার ইজ অ্যান এমপ্লয়ি or retired under the state or central government and belongs to group A service, then father's last 3 months pay slip or last 3 years ITR। এটা এখানের ক্ষেত্রেও বলা হয়েছে যে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট কিন্তু এক্ষেত্রে প্রয়োজন নেই, নট রিকোয়ার্ড কথাটি বলা হয়েছে। যাদের এখানে এই রিলেটেড কোনো কোয়ারি রয়েছে কমেন্ট বক্স সেকশনস অবশ্যই জানাবে যে যদি কারোর এসসি এসটি বা ওবিসি রিলেটেড এসসি এসটি
বা ওবিসি রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজ নিজ মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে সেখানে জানাতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। আরও একবার প্রত্যেককে জানিয়ে রাখছি, যদি এই রিলেটেড কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত জানাতে পারবে।